পূর্ব পিটাইডিকোর নতুন গ্রামের সবাই আসলে আমরা খুবই মর্মাহত। আজকে আমাদের ছেড়ে চলে গেলেন, আমাদেরকে যাতায়াত করতেন জিলাল আহমদ। নৌকা নিয়ে ট্রলার নিয়ে আসতেছে উজানগঙ্গাপুর থেকে আসতেছে। আসার পরে ওই বাজারঘাটের একটু আগে ওখানে বজ্রপাত হয়েছে। বজ্রপাতে উনার শরীরের এক সাইডে পড়ছে, পড়িয়া উনি ইন্তেকাল ফরমাইছে। বিষয় ততটুকু জানি। তানোর আব্বার নাম মাসিম মিয়া। জি। তানোর পেশা তাই মাঝি, নৌকার মাঝি। জি, ট্রলার চালাইতা। জি 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 জি। আরো 3-4 জন লোক আসিল। এরা আসলে নৌকা যাইয়া তার নাম সঠিক আমরা জানিয়া না। যারা আসিল ওরা তো চলে গেছে। গিয়া উনি আপনার মেডিকেল লিয়ে গেছেন। আমার ভাই একটা কল দিছে, ছোট ভাই কল দিয়া কইছে বা আব্বার অবস্থা ভালো না, মেডিকেল লিয়ে গেছি, তো তুমি তাড়াতাড়ি যাও। যাই হোক গেছি আমি, গিয়া যাইতে গিয়া দেখি অবস্থা মারা গেছে, অবস্থা ভালো না, মারা গেছে। যার কারণে আর ইয়ে করতে পারছি না। পরে আমরা নিয়ে আইসি বাড়িতে। আসলে উনি আমরা এলাকার অত্যন্ত খুব ভালো একজন মানুষ। আপনারা জিজ্ঞাসা করবা সবাইরে, উনি অনেক একজন ভালো মানুষ, নিরিবিলি মানুষ। কোনোদিন কাউরির সাথে কোনো ঝগড়া বিবাদ দুই কথা কোনোদিন কাউরির সাথে হয় নাই। ওনার মতো ভালো মানুষ আমরা এলাকায় আর আছে কিনা আমার জানা নাই। খুব ভালো একজন লোক। ওনার লাগি আসলে আমরা খুব দোয়া করি, আমরা মর্মাহত। ওনার লাগি দোয়া করি, আল্লাহ যেন জান্নাত নসিব ওনারে করে। আর আপনারা দোয়া করতে, আর যারা অনলাইনে আছেন সবাই আপনারা যারা লাইভ দেখরা আপনারা সবাই দোয়া করবা ওনার লাগি। ওনার 3টা ছেলে, উনি খুব গরিব মানুষ। ওনার লাগি সবাই আপনারা দোয়া করবা। দোয়া ছাড়া আমরা কিছু আর করার নাই। বজ্রপাত হয়, ওই বজ্রপাতের সময় আমাদের বাড়িতে ছিলাম সবাই। তো উনি গেছিলেন গঙ্গাপুরের ঘাট বান। গঙ্গাপুরের ঘাট বাইন, তারপরে যে গঙ্গাপুর থেকে সারিয়া যে ফেন্সিগঞ্জ বাজারে যাওয়ার কথা। তো মানুষ নৌকায় ছিলেন, 4-5 জন ছিলেন, ওদেরকে নিয়ে ফেন্সিগঞ্জ বাজারে পৌঁছানোর কথা। তো এই টাইমে হঠাৎ করে মানে বজ্রপাত হয়, সাথে সাথে ওনার মাছ ফিটি দিয়ে এদিক দিয়ে পড়ার সাথে সাথে ওনার এই জায়গাগুলা জখম হয়। আমরা দেখেছি এই জায়গা জখম হয়। তো সাথে সাথে আমাদের বাড়িতে কল আসে, ওনার ছেলের সাথে সাথে যায়, ওনার স্ত্রী যায়, আমরা সবাই যাই। গিয়ে ওনাকে মুমূর্ষ অবস্থায় নৌকা থেকে তুলে নিয়ে ফেন্সিগঞ্জ হাসপাতালে নেই। তো ফেন্সিগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা ওনাকে চেক আপ করে মৃত ঘোষণা করেন। তো আর কি সাথে সাথে আমরা আবার অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসি। উনি আমার চাচাতো ভাই। এই তো গড়ের সামনে, ওনার সামনের গড়, আমার পিছনের গড়, একই বাড়িতে, সামনার পিছন, পূবে পশ্চিম। ব্যক্তি হিসাবে উনি অত্যন্ত ভালো মনের মানুষ। এবং এই বাগমারা গ্রামে বর্ষা হলে রাত্রে 12টা-1টায় অনেক মানুষ আটকে পড়েন যে নৌকা নাই অথবা গাড়ি নাই, গাড়ির তো পথই নাই, নৌকা নাই। তো উনি রাত 12টা-1টাত মানুষের নিয়ে বাড়ি পৌঁছে দেন। এবং গঙ্গাপুরের সবার প্রিয় মানুষ, ফেঞ্চুগঞ্জ এবং বাগমারা তথা সবার প্রিয়। উনি এই নৌকা দিয়ে অনেক মানুষকে যেভাবে হেল্প করেছেন, বাড়িতে পৌঁছে দিয়েছেন বিপদে, মানে সীমাহীন। আমি ওনার সাথে কোনোখানে যে সময় নৌকা পাইছি না, রাইতে 1টা-2টা গিয়া পাইতাম বাজারও তাইনে। তো তাইনোর লোকে বাড়িতে আইতাম, ইলা হাজার হাজার মানুষ তাইনোর মাধ্যমে উদ্ধার হইয়া বাড়িতে গেছে। রাইত মেঘ জ্বর বৃষ্টি সব সময় নি মানে নৌকা দিয়ে মানুষের পার করে দেন। গঙ্গাপুরের ঘাট বাইন, বাগমারারও মানুষরে বাগমারা টানুন, মানে সব মিলিয়া তাই আসলা যে সব জায়গার মানুষের পার করে দেওয়া, বিপদ পড়লে বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া। কিন্তু হাকালুকি হাওর থেকে এই জায়গায় জুড়ি নদী গিয়েছে, জুড়ি নদী প্রবাহমান। সেই জুড়ি নদী তীর ঘেঁষাই হচ্ছে বাগমারা পশ্চিমপাড়া জামে মসজিদ। সেই বাগমারা পশ্চিমপাড়া জামে মসজিদে আজকে উনার মাইয়াতের শেষ জানাজা অনুষ্ঠিত হবে এবং ভিতরে কিন্তু সকল মুসল্লিরা অবস্থান করছেন। এবং আমরা গ্রামবাসী আসলে খুবই একটা দুঃখজনকভাবে আমরা আজকে মর্মাহত হয়েছি, কারণ ওনার মতো মানুষ হয়তো আমরা আর ফিরে পাবো না। তাই আমরা সবাই গ্রামের মুরব্বিয়ান যুবক সবাই আমরা এসেছি ওনার জন্য, যাতে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর দেশ বিদেশে যারা আছেন সবার প্রতি
আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এক মর্মান্তিক দুর্ঘটনা হঠাৎ করিয়া আজকে ওই যে প্রচন্ড যে বজ্রপাতে আমাদের এলাকার একজন সরল সহজ মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমাদের সাথে এলাকাবাসীর সাথে গ্রামবাসীর সাথে তার খুব বেশি সুসম্পর্ক, হঠাৎ করে বজ্রপাতের আঘাতে সে সাথে সাথে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তার 3টি সন্তান আছে, 2টা ছেলে 1টা মেয়ে, তার বাবাও জীবিত আছে, তার একজন স্ত্রী আছে। আমরা তার পরিবারের প্রতি শোকাহত, গভীর শোকাহত। দোয়া করি আল্লাহ তাআলা এই সুখ সইবার জন্য তৌফিক দান করেন, আমিন। এবং দোয়া করি এই ধরনের দুর্ঘটনায় যাতে আমাদের কোনো নিরীহ লোক যাতে মৃত্যুবরণ না করে। আপনারা এই প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাতের সময় একটু নিজেকে সেভ করে চলাফেরা করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি জি, আগামীকালকে উনি লেবানন যাওয়ার উদ্দেশ্যে আগামীকালকে যাইতা। আর এই সময় মানে মর্মাহত যে ঘটনাটা ঘটিতে আজকে সকালে